সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এক বাক্যে বলেছেন কুরবানি কবুল হবে না পরেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা ছাড়া, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা যদি এক হাত আমার কাছে আগিয়ে আসে, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার ক্ষমা চাইতে দেরি তাকে আমি ক্ষমা দিতে দেরি করি না। ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই বাক্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাক্য বলেছেন যে বান্দা যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, আমি যতক্ষণ বান্দা চাইবে, চাওয়ার আগে আগে আমি সেই বান্দাকে আমি ক্ষমা করে দিই। তবে চাইতে হবে আপনাকে। কাজে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আজকে কুরবানি করতে হবে, আপনাকে বলতে হবে আল্লাহ আমি তো অন্যায় অপকর্ম করলাম, আমার বয়স তো অনেক হলো, অনেক করেছি, অনেক অন্যায় অনেক পাপ কাজ করেছি, রহমান তুমি তো বলেছো যে পাপ করলে আমার কাছে চাইলে আমি সে পাপ ক্ষমা করে দেব। হে রহমান তুমি তো বলেছো যে আদম সন্তান পাপ করবে, তোমার তো এই সন্তান, হে আল্লাহ আমি আদম সন্তান, আমি তো ছোট কোথাকার একটি নগণ্য ব্যক্তি, হে আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তোমার সে রাসূলের কথা মোতাবেক, তোমার কথা মোতাবেক আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা প্রার্থনা করছি, তোমার কথা মোতাবেক তুমি আমাকে ক্ষমা করে দাও। এ বাক্য আমরা বলতে পারবো না? ক্ষমা চেয়ে নিয়ে মুত্তাকিন আল্লাহওয়ালা নামাজি হতে পারবো না? যদি এই বাক্য বলতে পারেন আপনার কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এই বাক্য যদি আপনি বলতে পারেন, আজ থেকে যদি প্রতিজ্ঞাবদ্ধ নিতে পারেন যে আমি আজ থেকে অন্যায় কাজ করবো না, ৫ ওয়াক্ত নামাজ পড়বো, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আজকে উঠতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবে। আর কত কত মানুষ মারা যাচ্ছে, আপনার স্মরণ হয় না? একদিন আপনারা বাপ বেটা মা ছেলে সব কত বড় পরিবার ছিলেন, ভাই ৫ ভাই ৬ ভাই একসঙ্গে ছিলেন, আস্তে আস্তে বাপটা মারা গেল, মাটা চলে গেল, আমরা ভাইগুলোর বিয়ে হয়ে গেল, ৫-৬ ভাই আলাদা আলাদা হয়ে গেলাম, একটা ভাই মরে গেল, আরে আমিও মরে যাব, এক ভাই আমি শুধু বাকি আছি। এই যে এই স্মরণগুলো অনুভবগুলো একটু অন্তর জাগ্রত করতে পারেন না? যে না না দুনিয়াতে বেশি দিনের না, আমার বাপ তো মরে গেছে, আমার নানা তো মরে গেছে, কত মানুষ এ বছরে মরে গেল, কত মানুষ এ বছরে চলে গেল, সেই অন্ধকার কবরে আছে। একটু 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 ভাবেন যে আমাকে চলে যেতে হবে। আপনি ভাবছেন আপনার বয়স ২০ বছর ২৫ বছর, আমি এখন অনেকদিন বাঁচবো। জি না, এ ভাবনা ভুল, এ ভাবনা মিথ্যা। কখন কোথায় মরে যাবেন কোন ঠিকানা নাই, কোন নিশ্চিন্ত নাই। কাজে আমি আপনাকে আজকের দিনে খুশির দিনে মন খারাপ করাতে চাই না। আমি আপনাকে যেটা বলতে চাইছি, আজকের এই দিনে, এই খুশির দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চান, হে আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তুমি ছাড়া আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সবই তোমার ক্ষমতা। তুমি যদি ক্ষমতা না দিতে তাহলে আজকে আমরা ঈদের নামাজ আদায় করতে পারতাম না। তুমি যদি ক্ষমতা না দিতে তাহলে আজকে আমরা হাঁটাচলা করতে পারতাম না। তুমি যদি ক্ষমতা না দিতে তাহলে আজকে আমরা হাত দিয়ে খাবার গ্রহণ করতে পারতাম না। তুমি যদি ক্ষমতা না দাও সে অন্ধকার কবরে আমরা টেকতে পারবো না। তুমি যদি ক্ষমতা না দাও সেই কাল কিয়ামতের মাঠে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না, শুধু তোমারই ক্ষমতা থাকবে। শুধু তুমিই বলবে কে আছো আমার কাছে এসো। সেই দিন তুমি আল্লাহ আমাদেরকে নিয়ে নিও, আমাদেরকে সেই কঠিন জাহান্নামের আগুনে ফেলে দিও না। সে কবর, অন্ধকার কবরে যেখানে বিষাক্ত বিষাক্ত সাপ থাকবে, যে সাপের দংশন মানুষ সহ্য করতে পারবে না, যে সাপের দংশন আমরা সহ্য করতে পারবো না, যে কবরের ২ দিনকে মাটির চাপা আমরা সহ্য করতে পারবো, সেই দিন আমাদের কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন আমাদের কোনো শক্তি থাকবে না। সেই দিন তোমার ক্ষমতা দিয়ে, তোমার শক্তি দিয়ে, তোমার দয়া দিয়ে, তোমার রহমান দিয়ে, তোমার রাহিম দিয়ে, তুমি তো মালিক, তুমি তো রহমান, সে রহমান সেই মালিক দিয়ে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। তুমি আমাদের অন্ধকার কবরকে আলো বানিয়ে দিও। তুমি আমাদের সেই অন্ধকার কবরকে চেপিয়ে দিও না, অন্ধকার কবরকে যেন জান্নাতের হাওয়া ঢুকিয়ে দিও। হে আমার প্রভু, ইয়া রহমানুর রহিম, তুমি ছাড়া আমাদের ব্যক্তিগত নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন কোনো ক্ষমতা থাকবে না। বিশ্বাস করেন, যদি মরে যান এই নিঃস্বার্থ দুনিয়া আপনার ছেড়ে আপনার জন্য বাস করতে আসবে,
বিশ্বাস করেন এই নিঃস্বার্থ দুনিয়া আপনার স্ত্রী যে আপনার স্ত্রী ভয়ে আপনাকে জড়িয়ে ধরতো, সেই স্ত্রী আপনি মনে যান আপনাকে থেকে ভয় পাবে, আপনাকে জড়িয়ে ধরতে ভয় পাবে আপনাকে থেকে। আপনার স্ত্রী বলে তাকে পিড়িতে বারান্দায় রেখে এসে আমাকে ভয় লাগছে, সেই স্ত্রীর জন্য আপনি হারাম উপার্জন করছেন, এত কিছু করছেন, সেই স্ত্রী আপনাকে কাফন কিনা টাকা দিবে। বিশ্বাস করেন যে সন্তান সন্ততির জন্য আপনি হারাম উপার্জন করছেন, এই সন্তান সন্ততি আপনাকে পাঁচ কাটার জন্য প্রস্তুত গ্রহণ করবে। আমার পিতাকে তাড়াতাড়ি রেখে এসো, দুর্গন্ধ ছাড়াবে বেশি দিন টিকলে, বেশি দিন থাকলে। একটু ভাবনা হয় না, একটু কল্পনা হয় না, একটু অনুভব হয় না যে আমাদেরকে চলে যেতে হবে সেই অন্ধকার কবর? কখন ভাবনা হবে? যখন মরে যাবেন। বিশ্বাস করেন মরে গেলে কিন্তু আর সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, কাল্লা, তোমাকে আমি সময় দিয়েছিলাম 25 বছর, 20 বছর, 60 বছর, যে সময়কে তুমি কাজে লাগাওনি, এখন তোমার কোনো সুযোগ দেওয়া হবে না। সম্মানীয় উপস্থিতি, কাজে আমি আপনাকে বলতে চাই, এখন আমাদের সময় আছে, আমরা বেঁচে আছি। আজকের এই খুশির দিনে আমরা আল্লাহ ওয়ালা হয়ে, মুত্তাকিন হয়ে, পরিষ্কার হয়ে, আল্লাহর প্রতি ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করব। এই দাবি, এই দাওয়া নিয়ে আমরা আবার আমি আপনাদের সকলকে বলতে চাই, ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হব, ইনশাআল্লাহ আমরা মুত্তাকিন আল্লাহ ওয়ালা হব। সেই ক্ষমতা, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দেয়। আমরা এই আজকের এই খুশির দিনে মনকে উজাড় করে, সুন্দর করে, জোরে এক বাক্যে বলি আমিন। হলো না, আরো জোরে বলতে হবে। হে আল্লাহ, আমার সঙ্গে বলেন, হে আল্লাহ। আরো জোরে বলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, তুমি আমাদেরকে পরিবর্তন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করি আমরা যেন মুত্তাকিন আল্লাহ ওয়ালা পরিষ্কার হয়ে মৃত্যুবরণ করতে পারি। আবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।